এ যেন রীতিমতো সিনেম্যাটিক। আসছে আসছে বলে ঝড় তোলা হচ্ছে দর্শক মনে। বলা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর কথা। বাংলাদেশের ফুটবল প্রেমী মাত্রই জানেন গত কয়েক মাস ধরেই নিয়মিত উঠছে হামজা আসছেন রব। বাংলাদেশের হয়ে খেলতে রাজি হওয়ার পর থেকেই পাসপোর্ট জটিলতায় পড়েন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা এ ডিফেন্সিভ মিড। তবে সে জটিলতা কাটতে যাচ্ছে অবশেষে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, হামজার পাসপোর্ট বানানোর কাজ সম্পন্ন হয়েছে। যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়েছে, বাট আমাদেরই হচ্ছে যেহেতু হামজার একটা বিষয় হচ্ছে ওর এজেন্ট প্লাস হচ্ছে ওর প্রি সিজন শুরু হয়েছে। আমরা অতি শীঘ্রই আমি আশা করছি আপনাদের একটা ভালো নিউজ দিব, বাট অ্যাজ মিউচুয়াল আসলে ওর প্লাস আমাদের মিলেই আপনাদের একটা নিউজ দিব। শুধু তাই নয়, সব ঠিক থাকলে আসছে নভেম্বর বাংলাদেশ ফুটবল দলের হয়ে মাঠে নামতে পারবেন হামজা, জানিয়েছেন তুষার। পাসপোর্ট হওয়ার পরেও অনেকগুলো প্রক্রিয়া আছে। এখন ওই ফুটবল ইংলিশ এফএ থেকে আমাদের হচ্ছে এনওসি লাগবে, তারপরে হচ্ছে এই এনওসি দিয়ে আমরা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আসলে আমরা আবেদন করব হামজাকে খেলানোর জন্য। সব কিছু মিলে ফিফার অ্যাপ্রুভাল আসার পরেই কিন্তু আসলে হামজা খেলতে পারবে। সো এটা একটা প্রক্রিয়ার বিষয়। আমরা অনেকটা প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি, 2টা ধাপ রয়েছে। আশা করি আমরা অতি শীঘ্রই, আমি আগেই বলেছিলাম, আমরা চাবো যে নভেম্বর উইন্ডোতে যেন সে খেলতে পারে। সেটা হয়ে গেলে বাংলাদেশি জাতীয় ফুটবল দলের মুখই হয়ে উঠবেন হামজা। একই সঙ্গে বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়া ও ডিফেন্ডার তারিক কাজীর পর আরেকজন প্রবাসী ফুটবলার আসবে জাতীয় দলে।